রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং তেলাওয়াত করে তার মুখ থেকে বের হয় জান্নাতের সুবাস। কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে পথনির্দেশ। যারা কোরআনকে আপন করে তারা কখনো হারায় না। যারা কোরআনের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা ধ্বংসপ্রাপ্য। তিনি আরও বলেন, প্রতিটি অক্ষরের জন্য সওয়াব আছে। আলিফ লাম মিম কি 3টি অক্ষর, 3টি সওয়াব। যে ব্যক্তি বুঝে কোরআন পড়ে তার মর্যাদা বহু গুণ, আর যে কষ্ট করে পড়ে তার দ্বিগুণ সওয়াব দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াটা হচ্ছে এক ক্ষণস্থায়ী সফরের জায়গা। আসল ঠিকানা হচ্ছে আখিরাত, চিরস্থায়ী জীবন। তোমরা দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য প্রস্তুত হও। তিনি আরও বলেন, এক মুমিন যদি আরেক মুমিনকে ভালোবাসে তবে সে যেন তাকে জানিয়ে দেয়, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা হবে কিয়ামতের দিনে ছায়াস্বরূপ। আল্লাহ সেই দুইজনকে তার আরশের ছায়ায় রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দেন, আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাকে অপমান করেন। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সেই বান্দা যে বান্দা বিনয়ী, নম্র ও ক্ষমাশীল আচরণ করে সবসময়। তিনি বলেন, রিক আল্লাহর হাতে, তাই হালাল পথে চলো। হারাম পথে যে রিক আসে তাতে বরকত থাকে না। হারাম উপার্জন আগুন, যা জ্বলবে তোমার দেহে। তোমার দোয়াও কবুল হবে না যদি হারাম খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তমভাবে অজু করে ও 2 রাকাত পড়ে তার পূর্বের গুনাহ মাফ হয়ে যায় মহান আল্লাহর কাছে। এই সালাত যেন হয় হৃদয় থেকে, মনোযোগ সহকারে। তিনি আরও বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে তার জন্য আল্লাহর নিরাপত্তা ও হেফাজত থাকবে সারাদিন। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে তার জন্য রয়েছে বিশেষ মর্যাদা। তাহাজ্জুদের সময় আল্লাহ বলেন, কে আছো আমাকে ডাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সত্য কথা বলো, সত্য পথের দিশারি। মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সত্যর উপর দ্বি থাকলে জান্নাত অবশ্যম্ভাবী। তিনি আরও বলেন, তোমরা কারো সাথে ঠাট্টা বিদ্রুপ করো না। তোমাদের কেউ যেন কাউকে তুচ্ছ ভাবো না। গর্ব করো না রং, জাত বা বংশের উপর। আল্লাহর কাছে মর্যাদা তাকওয়ার উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি খারাপ কথা বহু বছর জাহান্নামের দিকে নিয়ে যায়, একটি ভালো কথা জান্নাতের দিকে টেনে আনে তোমাকে। তোমার জিহ্বা যেন সদা নিয়ন্ত্রিত থাকে, এইটাই মুত্তাকির পরিচয়। তিনি বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমল বন্ধ হয়ে যায় 3টি ছাড়া: সাদকা জারিয়া, উপকারী জ্ঞান ও নেক সন্তান। যে সন্তান তার জন্য দোয়া করে নিয়মিতভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দোয়া করো, কারণ দোয়া ইবাদতের মূল। আল্লাহ দোয়া শুনেন, দোয়ায় উত্তরের বিলম্ব হলেও। তিনি দোয়া অপচয় করেন না, রাখেন সঠিক সময়ে। তিনি আরও বলেন, যে ব্যক্তি রমজানের রোয়া রাখে বিশ্বাস ও নেক নিয়তের সাথে, তার গুনাহ ক্ষমা হয়ে যায়। এটাই হলো রহমতের মাস, মাগফিরাতের সুবাসে ভরা। রমজান যেন হয় বদলানোর মাস, গুনাহ থেকে ফিরে আসার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে একমাত্র আমলি হবে তোমার সাথে। নামাজ, রোয়া, সাদকা ও সৎ কাজ হবে বন্ধু। তাই তুমি এগুলোকে সঙ্গী বানাও, দুনিয়ার বন্ধুর চেয়ে উত্তম। তিনি আরও বলেন, জান্নাতের দরজাগুলো নির্দিষ্ট। রোয়াদারদের জন্য থাকবে কি রায়্যান কি নামে বিশেষ দরজা। যারা দান করে তাদের জন্য একটি দরজা থাকবে, আর যারা নামাজে অগ্রগামী তাদের জন্য থাকবে অন্য দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তা এমন একটি পথ যেখানে ফেরা নেই। তোমরা একবার যদি তাওবা করো মন থেকে, আল্লাহ কখনোই তোমাকে ফিরিয়ে দিবেন না। তিনি আরও বলেন, আল্লাহ বলেন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। সূরা জুমার আয়াত 5।